হ্যালো, কেমন আছেন সবাই? চলে যাচ্ছি আজকে আর্যর মামার বাড়ি। আজ সোমবার চলে এসেছি আর্যর মামার বাড়িতে। ওখানে আজকে দোল উৎসব পালন করা হবে। তো মামার বাড়ির সাথে সবার সাথে খুনসুটি চলছে। এটা আর্যর মামা, আর্যর দিদা। চলুন ওপরে যাই, দেখা যাক কি হচ্ছে আজকে। আজকে যেহেতু বসন্ত উৎসব, তো আজকে একটু আমাদের এখানে রং খেলা হয়, একটু খাওয়া দাওয়া হয়, বেশ ভালো রকম। সবার তো বিয়ে হয়ে গেছে, সবাই একসাথে হই আর কি। আর এখানে আমার এটা সেজো কাকিমার মেয়ে, ও আজকে শাক কাটছে আর কি। এটা আমার দিদি, আর্যর মিমি আর কি, দুটোই মিমি হয়। আজকে কলমি শাক হবে, শাক ভাজা, চিকেন আছে, এঁচোড় আছে, আর চাটনি, পাঁপড়। ওটাই ও বলছে আর কি যে কী কী আজকে রেসিপি হবে। তো আজকে আমার তো বাড়ি থেকে ছুটি, বুঝলেন। একটু ওরাই এসে একটু খাটখাটনি করছে, যেহেতু ছোট ছেলে, তো ওই কারণে আমাকে কিছু করতে দিচ্ছে না। ওরাই নিজেরা সমস্ত কাজ ভাগ করে নিয়েছে। এটা আর্যর মেসো। তো সঙ্গে সঙ্গে দেখা হয়ে গেল, বললাম একটুখানি আমার বন্ধুদেরও একটু হাই হ্যালো করে দাও। আমাদের এখান থেকে ছাদের ভিউটা বেশ সুন্দর, জানেন, খুব ভাল লাগে দেখতে, দূর দূর পর্যন্ত খুব সুন্দর লাগে। এই ফ্ল্যাটটা নতুন হয়েছে, জানেন, ভীষণ সুন্দর ফ্ল্যাটটা কোকিলটা করেছে। ডাকছে, বুঝতে পারছেন, বসন্তকাল, কোকিলের ডাক বেশ ভালো লাগে। কুকু করে যখন ডাকে এত মিষ্টি মধুর শুনতে লাগে। চলুন চিকেনটা রান্না করে ফেলি। আজকে চিকেনের দায়িত্বটা আমার, জানেন তো। সবাই সবটা করেছে, আমিও কিছুটা কাজ ভাগ করে নিয়েছি। এখানে রাধিকার মতন সেজে নিয়েছে। এটা অনামিকাদির মেয়ে, জানেন। একে রাধিকার মতন সাজিয়েছে একজন, তাকে পরে দেখাচ্ছি। আমার গুড্ডুটা তো ঘোরাঘুরি করছে, আর রাধিকার মতন সেজেছে, সেজে দোল খেলবে বলে ঠিক করেছে। তো বেশ সুন্দর লাগছে। বলুন আপনাদের কেমন লাগছে, কমেন্টে জানাবেন কিন্তু, জানাতে ভুলবেন না। এটা অনামিকাদেরই মেয়ে। এই সময় সবাই আমরা এই উপলক্ষেই চলে আসি একসাথে, একটু আনন্দ করব বলে। যে যার বিয়ে হয়ে গেছে ঠিকই, কিন্তু এই স্পেশাল দিনগুলোতে আমরা কিন্তু আসতে ভুলি না, জানেন তো। এনাকে সাজিয়েছে এই যে রিয়া মাসি, এই রিয়া দিদি সাজিয়েছে আর কি। আমার গুড্ডুটা তো এই করছে খেলাধুলা, ওদের সাথে খেলাধুলা ছাড়া ওরা কিছু নেই। ওরা এত আনন্দ করে একসাথে বাচ্চাগুলো হলে। চলুন রান্না দেখি। এদিকে আবার আর্য স্কুলটা সিটি উঠে গেল, একটু তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। চিকেনটা যেহেতু আমার দায়িত্বে, পেঁয়াজ ক্যাপসিকাম একটু কেটে নিয়েছি, আর চিকেনটা দই, নুন, লেবু, হলুদ, লঙ্কা দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি। টমেটো আলু তো ভাজাই আছে। আর কড়াইয়ে তেল দেখছেন, তেল গরম হচ্ছে, ওতে একটু তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিতে একটুখানি হালকা আঁচে হোক, লাল হয়ে যাক তেজপাতাটা, একটু কড়াইয়ে তেলটা গরম হোক। তো হতেই আমি পেঁয়াজ ক্যাপসিকামটা এবার দিয়ে দেবো। একটু পেঁয়াজ ক্যাপসিকামটা লাল লাল করে ভাজা হয়ে গেলে একদম, তো পেঁয়াজ ক্যাপসিকামটা লাল লাল করে একটু ভাজা হয়ে গেলে এবার তখন আস্তে আস্তে আমি চিকেনটা একটু তুলে দেবো। একটু হালকা লাল হয়ে যাক, হলেই তুলে দেবো। আর বুঝলেন তো, এই সময় না, এই বসন্তকাল, এই সময়টা না ভীষণ, কি বলুন তো, একটু হালকা ফুলকা চিকেনই ভালো। বেশি স্পাইসি খাওয়া ভালো নয় শরীরের পক্ষে। তাই ওই হালকা ফুলকা একটু টক দই দিয়ে একটুখানি করে নিচ্ছি চিকেন, যাতে একটুখানি ভাতটা খাওয়া যায়। তো একটুখানি নাড়িয়ে নিলাম, একটু চিকেনটা খুন্তি দিয়ে নাড়িয়ে আস্তে আস্তে একটু কষতে থাকবো। কষা হয়ে গেলে জল ঢেলে দেবো। চলুন ওদিকে দেখা যাক, এদিকে উৎসব পালন হয়ে গেছে, এইদিকে শুরু হয়ে গেছে পুরো ভূত হবার জন্য সবাই রেডি। রং খেলা চলছে। কিছু ক্লিপস এবার আপনাদের জন্য থাকবে। এবার কিন্তু আপনারা কোথাও ছেড়ে যাবেন না, এই দেখতে থাকুন আমাদের এই দোল।
এটা হলো আমার জামাইবাবু, এটা হলো আমার কর্তা আর্যর বাবা, এটা তো অনামিকাদি, যা দেখতেই পাচ্ছেন। ছাদ থেকে আমাদের এটা ভিউটা খুব সুন্দর জানেন, এখানে ফটোশ্যুট খুব ভালো হয়। তো সবাই লস্যি খাচ্ছে, ভীষণ সুন্দর হয়েছে দইয়ের লস্যিটা। প্রত্যেক বছর আমরা এরকম সেলিব্রেট করি জানেন, খুব ভালো লাগে। এই সুশান্তদাকে মাখিয়ে দিল ওর মেয়ে। আর রাধিকা হয়ে সেজেছিল, কিন্তু আর থাকতে পারলো না, গেঞ্জি পরে নিয়েছে, টি শার্ট, আর এর সাইডটা পুরো খুলে ফেলেছে। এই যে আর্যবাবু একটা ত্রিশূল দেখতে পেয়েছে, বা তাতে নমস্কার করবে, শিব শম্ভু শিব শম্ভু। শম্ভু অন্তর পুরো প্রাণ, এত ভালোবাসে শম্ভুকে, ওই করে যাচ্ছে। আর ওকেও আমরা ছাড়িনি, ছোট্ট পুচকে আমাদের সাথে কিন্তু ঠিক যোগ দিয়েছে জানেন। এবার এখানে দেখতে থাকুন কিছু কিছু ক্লিপস, একদম মিস করবেন না, ভীষণ ভালো লাগবে আপনাদের। হ্যালো, দেখুন এই অবস্থায় হোলি সেলিব্রেট হচ্ছে আমাদের। চলুন, দোল ছেড়ে সবাই এবার লাঞ্চে বসেছে খেতে। এবার আপনাদের কাছে কিছু ছবি ছেড়ে রাখলাম, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আনন্দে রাখবেন এবং দোল পূর্ণিমা খুব ভালোভাবে কাটাবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আপনারা সবাই সুস্থ থাকবেন এবং বি পজিটিভ থাকবেন। আবার চলে আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে। টাটা, বাই।